কোথায় ছিলে তুমি? নিচে ছিলাম, মুরাদ স্যার এসেছিল। আমি তো দুশ্চিন্তা করছিলাম, ফোনটাও বাসায়, ভাবলাম কোনো বিপদ হলো নাকি। না, আমি ঠিক আছি। মিস্টার উনসালের ব্যাপারে তুমি কি করবে? আগে আমরা আমাদের জীবনটাকে বাঁচাই, চিন্তা করো না, সবার হিসাব হবে। এখন চলো। হ্যাঁ চলো। চলো। হ্যালো মিস্টার উনসাল। মিস্টার বাহারি কেমন আছেন? ভালো আছি। গতকাল মোস্তফা এসেছিল, ওই শহর থেকে চলে যাচ্ছে, শুনে খারাপ লাগলো। আমার মনে হয় কাল আপনি ওর সাথে কথা বলেছিলেন। কথা না, হুমকি দিয়েছি বলতে পারেন। আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে, ও একা যাচ্ছে না, আপনার মেয়েও সাথে যাচ্ছে। আমার মেয়েও ওর সাথে যাচ্ছে? তাই তো শুনলাম, সিনানকেও নিয়ে যাচ্ছে, ওকে স্কুল থেকে উঠিয়ে নেবে। আমার মনে হলো আপনার জানা দরকার, তাই বললাম। ভালো করেছেন। আমি চাই না আমার নাতির কোনো ক্ষতি হোক, বুঝতেই পারছেন। চিন্তা করবেন না, আপনার নাতির কিছু হবে না। সিনানকে আপনার কাছে আমি অক্ষত অবস্থায় নিয়ে আসবো। হ্যালো বাবা, আমি স্কুলে আছি, রেডি। আচ্ছা বাবা, আমরা আসছি, এখনই রাস্তায় আছি, আসছি। আল্লাহ, আমি মাপ চাই, আজকের দিনটা তাড়াতাড়ি পার হোক। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যালো মিস আয়েশা, বলুন। সুরের হঠাৎ করে শরীর খারাপ করেছে, আপনি এখনই কি একবার একটু আসতে পারবেন? এখন তো পারবোই না, প্লিজ ওকে হসপিটালে নিয়ে যান। আমি বলেছি কিন্তু ও আপনাকে চাচ্ছে। আজ আমার একটা আর্জেন্ট কাজ আছে, আজ পারবো না। মিস আয়েশা, আমার মেয়েটা সত্যি অনেক অসুস্থ, প্লিজ 1 ঘন্টার জন্য অন্তত পক্ষে আসুন, পরে দরকার হলে হসপিটালে নিয়ে যাব, অন্তত আধা ঘন্টার জন্য আসুন। ঠিক আছে, আমি জানাচ্ছি। কি হয়েছে? তোমাকে বলেছিলাম না একটা অসুস্থ মেয়েকে দেখছি আমি, ওর বাবা কল করেছিল, মনে হলো ও অনেক অসুস্থ। আমার এখন কি করা উচিত? এখন কি এগুলোর সময় আছে নাকি বলো? আরে সেটা তো জানি, কিন্তু আমার মন কেমন যেন করছে। এসো, তোমার একটা কাজ আছে, এখনই একজনের ব্যাপারে খোঁজ নিতে হবে। 6 ফিট সোনালী চুল, ওর বাম গালে একটা কাটা দাগ আছে, মনে হয় খুব সম্ভবত 2010-11 দিকে অ্যারেস্ট হয়েছিল। বর্ণনা কি শুধু কি এতটুকু? বলতে চাও তুমি? কি মানে এরকম তো অনেক মানুষ রাস্তায় ঘুরছে, এরা তো কমন মানুষ। তাড়াতাড়ি চাও বাবা, এখনই, নাহলে তোমাকে কমন মানুষ বানিয়ে দেব। হ্যাঁ চিফ। কোত্থেকে আসে এরা? আমি এখান থেকে স্কুলে যাচ্ছি, তুমি এসে আমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, দেখা হচ্ছে। ওকে। কি হলো? ও আসছে। ম্যাম, আপনার অ্যাকাউন্টে মাত্র $10,000 আছে। $10,000? জি। ঠিক আছে, আমার আরো 15,000 দরকার। আচ্ছা, তাহলে আমি কি লোন পেতে পারি? তা পারেন ম্যাম, কিন্তু আপনার একটা ইনকাম দেখাতে হবে। কিন্তু আমি তো এখন কিছুই করছি না। আপনি চাইলে $10,000 লোন নিতে পারবেন, আমি 15 করে দিতে পারবো, শুধু আপনার জন্য। আশা করি মিস্টার সদরুদ্দিন কিছু মনে করবেন না। না না, ওনাকে এসবের মধ্যে না জড়ানোই ভালো। আপনার কি রিয়েল এস্টেটের কোনো বিজনেস আছে? না না, নেই।
আমার মনে হয় তাহলে আর হচ্ছে না। জি, আমারও তাই মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। টিচার, ফায়ার অ্যালার্ম বাজছে। এখন এই স্কুলটা পুরো ছাই হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সিনান চুপ করো, আমরা সবাই আগুনে মারা যাব। আমি মরতে চাই না। সিনান চুপ করো, বাচ্চারা সবাই লাইনে দাঁড়াও, আমরা ধীরে ধীরে বের হব, ঠিক আছে? কেউ তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচাও। চলে এসো। টিচার, আমরা এখনো বাচ্চা, আমাদের বাঁচান। ইভান, প্লিজ শান্ত হও সোনা, তোমরা সবাই শান্ত হও। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ। সুরা কেমন আছে? ও, আমি আপনার কোট নিচ্ছি। ও ঠিক আছে, দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এখানে আসুন। সুরা কেমন আছো তুমি? এখন তোমার কেমন লাগছে? আমি ঠিক আছি, তুমি? চিন্তিত। সকালে কি খেয়েছে? আজকে নতুন কিছু দেইনি, যা খায় তাই দিয়েছি। তাড়াতাড়ি চলো। এসো। চিফ, আপনার বর্ণনার মতো একজনকে পেয়েছি। জানার দোয়ান, 34 বছর বয়স, অনেক বড় ক্রিমিনাল। 2 বার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছে, 2 বারই ছাড়া পেয়ে যায়। তাই নাকি? ও কি কোনোভাবে সিটি হলে কাজ করে? না চিফ, অসম্ভব। ওর যে রেকর্ড, ওকে কেউ কাজে নেবে না। ঠিক আছে, তুমি যেতে পারো। লাভ দাও। ব্যথা পেয়েছ? না। হ্যালো মোস্তফা, তুমি যেই লোকটার কথা বলেছিলে ওর খোঁজ পেয়েছি। ও একজন বড় মাপের ক্রিমিনাল। ওর সিটি হলের সাথে কোনো সম্পর্ক নেই। তাই নাকি? ওর নাম জানার দোয়ান। আমি ওকে মনে করতে পেরেছি স্যার, ও একজন পেশাদার খুনি। ওকে আমি দেখেছিলাম। ওকে কোথায় দেখেছিলে তুমি? হ্যালো বাবা। মুস্তফা, মুস্তফা, ওকে তুমি কোথায় দেখেছিলে? মুস্তফা, পালাবার চেষ্টা করো না, কোনো লাভ নেই। ঠিক আছে মিস্টার জাফর, আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, ওয়েট করছি। আচ্ছা, তোমরা ওয়েট করো, আমি দেখছি। কি মনে হচ্ছে? খারাপ কিছু না, আশা করি। ভয় পেয়েছিলাম, একটু আগে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু ঘোরো তো দেখি। আমার কথা শোনো, ওরা বাহারি স্যারকে মেরে ফেলতে যাচ্ছে। হ্যাঁ, ওরা বাবাকে মেরে ফেলবে। আরো কিছু বলো যা বিশ্বাস করতে পারি, মজার কিছু বলো যেন আমরা বোর না হই, না হলে মেরে ফেলবে। আশ্চর্য, আমি এতবার বলছি, তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? ওনার বাসার সামনে কিছু ওয়ার্কার কাজ করছে, ওরা আসলে কোনো ওয়ার্কার না, ওরা পেশাদার খুনি, বাহারি স্যারকে মারতে এসেছে। বুঝতে পারছো না কেন? তুমি এদিকে বাবা, আমাকে ছাড়ো। আমার কথা কেন বুঝতে পারছো না? ওরা বাহারি স্যারকে মেরে ফেলবে। এখনো তুমি নির্লজ্জের মতো মিথ্যা বলছো। এসো এসো এসো, গাড়িতে ওঠো, তাড়াতাড়ি নাটক করো না, গাড়িতে ওঠো তাড়াতাড়ি। চিন্তা করো না, আমি আছি সোনা, তোমার কিচ্ছু হবে না। আমাদের ছেড়ে দাও প্লিজ। আমি এটা করতে চাইনি। এই তুমি এটা কি করছো? তাজকাফা, ওকে নামাও, নামাও। সিনান, গাড়িতে ওঠো। সেফের গাড়ির চাবি দাও, তাড়াতাড়ি। দেখো, তোমাকে ছেলের সামনে মারতে বাধ্য করো না। তোমরা কেন বুঝতে পারছো না? ওরা বাহারি স্যারকে মেরে ফেলবে, পরে বুঝতে পারবে। একটা ট্যাক্সি ডাকো জলদি।